এটা কি সুন্দর, আর এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধারানী কৃপার আমিও ভালো আছি। গানা শোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক 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 স্বাগত। তোমরা যদি এখনই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে সামনেই যেহেতু জানো তোমরা জন্মাষ্টমী এসেই আছে, তো জন্মাষ্টমীর জন্য আমি কি কি গোপাল সোনার জন্য এনেছি তাই তোমাদের সাথে ভিডিওতে দেখাবো। তোমরা সবাই জানো জন্মাষ্টমী প্রায় চলেই এসে। জন্মাষ্টমী আমাদের প্রথম কৃষ্ণ ভক্তদের কতটা স্পেশাল। তো এই দেখো আমি কিছু কিছু জিনিস আনা হয়েছে, এগুলো ছিল না আমার গোপাল সোনা দেওয়া রাধা মাধবে, তো এই জিনিসগুলো আনা হয়েছে। রূপোর এইটা হয়েছে, এটার রূপোর বাঁশি আনা হয়েছে আমার মাধবের জন্য। আর এইটা হচ্ছে রূপোর পদক আমার গিরির দুটো হাতের জন্যই রূপোর পদক আছে। আর এটা হচ্ছে কোমর বিছা। আর গিরি যখন আসে শুধু এই চেনটাই আনা হয়েছিল, আর এই রূপোর মলটা, এই বালাটা কিন্তু কেনা পরানো হয়েছিল। তো এবার রূপোর বালা গিরিকে পরানো হবে। আর এই একটা মুটুক নিয়েছি, যেটা নয় রাধারানী পরবে আর নয় মাধব পরবে, তোমরা বলো কাকে বললে বেশি ভালো লাগবে। আর এইটা নিয়েছি, এটা কত সুন্দর দেখো, এটা আমার রাধা মায়ের কোমরে দেবো, কোমরের ঠিক পাশটাতে দিলে হেবি সুন্দর লাগবে। আর এইটা নেওয়া হয়েছে একটা লকেট, আর এটা একটা সিঁদুর কৌটো। আর রয়েছে এটা হচ্ছে মা লক্ষ্মী নেওয়া হয়েছে, দেখো ছোট। এটা গণেশ। আর আমার উপরে যে শিব ঠাকুর আছে আদিযোগী বাবা, ওখানে সামনে রাখা হবে। এটা নন্দী মহারাজ নেওয়া হয়েছে। তো চলো এক এক করে সবাইকে পরিয়ে দে এটা। তো তোমরা দেখলে কি কি আনা হয়েছিল। তো এর মধ্যে আমি হচ্ছে মাধবকে না গিরির হাতের এই যে কেনা বালা যেটা ছিল ওটা আমি খুলিয়ে নিয়েছি। আর এই যে এই বালাটা, এই বালাটা কেমন হয়েছে কি তোমরা সব জানিও, সবকটাই কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই দুটো বালা আমি গিরিকে পরিয়ে দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কমেন্টে কিন্তু তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তোমরা না বললে আমি জানো তো যখন এই ভিডিওতে কমেন্ট পড়ি, তখন আমি কমেন্ট পড়ে কোনো ভালো ভালো কমেন্ট দেখলে বা কে কী কমেন্ট করেছে আমি সব কি এদেরকে বলি, গিরিকে, কানারে, লাড্ডিকে সবাইকে বলি, জানো এটা বলেছে। তো তোমরা যদি বলো, ওদের যখন বলি ওরাও খুব খুশি হয়, যে আমিও খুব খুশি হয় যে আমার ভিডিও কেউ না কেউ দেখছে বা কেউ কিছু বলছে। তো যাই হোক, এবার দেখো ওই যে ওর হাতে যে ব্ল্যাক কালারের যে নজর যাতে না লাগে, ওটা বাচ্চাদের পর ওরকমই একটা নিয়ে রেখেছিলাম, ওটা পরিয়ে দিয়েছি। আর এবার আমি পরাবো হচ্ছে কোমর বিছাটা পরাবো এবার আগে। আর এইটাই সেই কোমর বিছা যেটা আমি যখন গিরি যখন আসেনি, আমি ভাবতাম আগে যে গুবলুর স্বরূপ নেব। তো তখনই আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার ফোনটা না তখন পড়ে গেছিলো, ওই জন্য এই ভিডিওটা একটু হয়ে গেল। ট্রাইপডটার উপর রেখেছিলাম, ট্রাইপডটা অতটা ভালো না, তো তাই একটু পড়ে গেছিলো, ফোনের ভার নিতে পারে না একদম ট্রাইপডটা, তো ওই জন্য উল্টে যাচ্ছিলো। তো আমি সবসময় এমনি এক হাত দিয়ে ফোনে ভিডিও ধরে তার এক হাত দিয়ে করি, কিন্তু যদি এটা দু হাতই লাগবে তার জন্য আমি ট্রাইপড ইউজ করছি। কারণ ট্রাইপডটা বেশিরভাগ না আমার ফোনের ভারটা একদম নিতে পারে না, উল্টে পড়ে যায়। একটু হাওয়া, টেবিল ফ্যান পাশে চলে গিরিদের ঘরে, তো এই ফ্যানের হাওয়াতেও উল্টে পড়েছে, এরকম প্রবলেম হয়। তো যেটা বলছিলাম, এই কোমর বিছাটা আমি গিরি যখন আসেনি, ওরকম গুবলুর স্বরূপ নেওয়া হতো, তো ওরকম স্বপ্নতে দেখেছিলাম এই সেম একটা কোমর বিছা এরকমই আমি গুবলুর স্বরূপ এসেছে আমার ঘরে, আমি গুবলুর স্বরূপকে এরকম পড়াচ্ছি, ঠিক সেম এরকম। আর ওর কোমর বিছাটা ভালোই বড় হয়েছে, আমি একদম লাস্ট যে ধাকটা আছে না, রিং টাইপের থাকে, তো লাস্টের দিকে দিয়েছি, তাও বড় হয়েছে।
ও ঠিক আছে, আমি তাও যেমন করে পেরেছি ভাবে পরিয়ে দিয়েছি। বেশি একটু ঢিলে থাকাই ভালো, বেশি টাইট হলে না তো ওরই কষ্ট হবে, বাচ্চা মানুষ। তো এইটাই সেই কোমর বিছাটা। তো দেখো হাতে দুটো পদটাই পরিয়ে দিচ্ছি। তখন এই ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। এই হাতে একটা আর ওই হাতে একটা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে কিন্তু বলো। আর এবার দেখো এই মাধবকে এই মুকুটটা পরিয়েছি, এর উপরে মুকুটটা সুন্দর লাগছে না মাধবকে। এবার যে বাঁশিটা আছে না, ওই বাঁশিটাই পরাবো। ওই বাঁশিটার লাস্টের দিকে না মানে নিচের দিকে ঘুমুর টাইপের রয়েছে, মানে বাঁশিটা বাজে, আওয়াজ হয়, ভালো লেগেছে বাঁশিটা বেশ। আর যেটা বলছিলাম গিরির যখন এই কোমর বিছানা নেওয়া হয়, তো ওই কোমর বিছাটাই পুরো সেম যেটা আমি স্বপ্নতে দেখেছিলাম, আমি আমার গুবলু স্বরূপকে পড়াচ্ছিলাম, ঠিক সেমই ওই কোমর বিছাটাই নেওয়া হয়েছে। আর এই দেখো কত সুন্দর লাগছে না মাধবের হাতে পুরো মানিয়েছে, মুকুটটা মাথা দেখে একদম পুরো একদম ঠিক হয়েছে। আর এই যে এটা কি সুন্দর না, এটা এরকমভাবে কোমরে দেওয়া হবে। এটা এখন কিছু নেই ওটার সাথে লাগানোর, ওটা পরে দেওয়া হবে। আমি ভাবছি মাধবের এই মুকুটটার বাঁশিটা না মানে খুলিয়ে রেখেছি, অলরেডি খুলিয়ে রেখে দিয়েছি, কারণ ভাবছি জন্মাষ্টমীর দিনকে পরাবো, নতুন যেহেতু একদম। আর এখন পরিয়ে রাখলে জন্মাষ্টমী কালো হয়ে যাবে, তো আমি চাইছি জন্মাষ্টমীর দিনটাই পরাবো। তো এখন যে বাঁশিটা এমনি কেনা বাঁশি ইউজ করে সেটাই আমি মাধবের হাতে দিয়ে দিয়েছি। আর এই একটা লকেট নিয়ে হয়েছে, এটাও রূপোরই, এটাও নিয়েছি আর একটা লকেট। আর এই দেখো রূপোর লক্ষ্মী গণেশ আমি এখানে রেখেছি, যেখানে হনুমান যেছে তার পাশে, আর এখানে আদিযোগী বাবার সামনে রেখে দিয়েছি নন্দী। আমাদের মন্দিরে বড় নন্দী আছে, কিন্তু ওপরের যে বাবা ভোলা বাবা রয়েছে ছোট, তার সামনে তো নন্দী নেই, তার জন্য এই নন্দীটা এনে এখানে রাখা হয়েছে। আর একটা কথা বলে দিই, এই যে গিরির যে গলায় যে মানে হারটা দেখলে না, এটা কিন্তু অরিজিনাল মুক্তোর মালা, মুক্তোর, ঠিক আছে। আর এই সেম মালা কিন্তু আমার রাধা মাধবের গলায়ও আছে, ওটা পুঁতির না, দেখে মনে হয় পুঁতির, কিন্তু ওটা পুঁতির না, ওটা পুরো একদম পিওর মুক্তোর মালা। ওই জন্য আমার রাধা মাধবের গলায়ও আছে, আর গিরির গলাতেও ওরকম সেমই আছে। তো কেমন লাগছে গিরিকে জানিও, অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। এই যে এই মালাটার কথা বলছিলাম, আসলে অনেকে আমাকে কমেন্টে বলেছিল যে এই মালাটা কিসের পুঁতির, বা পুঁতির কেন সবসময় পরিয়ে রাখো। অনেকেই বলছে যে সবসময় মানে যখন গিরি ঘুমাচ্ছে বা গিরিকে চাঙ্গা সবসময় এটা গলায় কেন থাকে। তো এটাই বলে দিলাম, এটা গলায় কেন থাকে, কারণ এটা মুক্তোর, তো এটার কালার চটে যাওয়া বা ওরকম কোনো ব্যাপার থাকে না। এটা আমার রাধা মাধবের গলায় আছে, আর আমার গিরিরও গলায় আছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, টিউসডেতে আমি হনুমানজিকে ফল দেই বা কিছুর একটা ভোগ লাগাই, তো মিষ্টির ভোগ লাগাই বা লাড্ডুর ভোগ লাগাই। তো আজকে যেহেতু আম ছিল, আমার গিরি আর গোপাল সোনার এত আম খেতে ভালোবাসে, সে কী বলবো, মানে কী করে যে আম আদায় করে নেবে কার কাছ থেকে আমি বুঝতেও পারি না। তো আজকে যেহেতু হনুমানজির পুজো, তো আমি এই জন্য হনুমানজিকে আজকে চামেলির তেল দিয়ে আরতি করে নিচ্ছি। আর তোমরা এখনও পর্যন্ত যদি মঙ্গলবারে হনুমানজির পুজো কীভাবে দিতে হবে সেই ভিডিওটা আমি কিন্তু আপলোড করা, যদি এখনও পর্যন্ত তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। ওতে কিন্তু আমি অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছি, মানে অনেক ইম্পর্ট্যান্ট কথাও বলে দিয়েছি। তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা, মঙ্গলবারে হনুমানজির ব্রত। তো এবার আমি ঘন্টা বাজিয়ে আস্তে আস্তে করে আমি ওদের সবাইকে আমটা খাইয়ে দিচ্ছি। আর এদিকে বলে দিই, তোমরা বলতে পারো যে লাডলি কানার জন্য কিছু আনো, লাডলি কানার জন্য অলরেডি রয়েছে, বাট লাডলির হাতের বালাটা না পাইনি খুঁজে, হাতের বালাটা খুঁজে পাইনি, নয়তো সবারই সব কিছু হয়ে রয়েছে, শুধু বালাটা হয়নি। তো তোমার যদি ভিডিওটা ভালো হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।